হ্যালো গাইস, আপনারা আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আজকে সহজ ভাষা আমি জার্মান ভাষা শেখাতে চেষ্টা করব। আশা করি আপনারা খুব সহজে জার্মান ভাষা শিখতে পারবেন। যেহেতু আমি জার্মান ভাষার উপরে অনেক পড়াশোনা করি, আপনাদের চেষ্টা করব সহজ ভাষায় জার্মান ভাষা শেখার জন্য। আর আরেকটা বিষয় বলে রাখি, জার্মান ভাষা যখন আপনি শিখবেন, যে কোনো ভাষায় শিখেন, আপনার আগ্রহ থাকতে হবে এবং খুব মন দিয়ে ভাষাটা শিখতে হবে। আর আমি যেভাবে ভাষা শিখেছি, চেষ্টা করবো আপনাদেরকে আমার জ্ঞানের থেকে যদি সম্ভব হয় অত সহজভাবে আপনাদের শেখার জন্য। আর একটা বিষয় বলে রাখি, যেহেতু আমি এখানে বুঝতে পারছেন আমাদের অনেক কিছু করতে হয়, তা আমি এই ছোট্টো ছোটো করে ভিডিও বানিয়ে আপনাদের ডে 1 ডে 2 ভাবে ভিডিও বানাবো। তো আপনারা সবসময় আমার সাথে প্র্যাকটিস করবেন এবং উচ্চারণ করবেন আমি যেভাবে উচ্চারণ করি। হয়তো আমি যেভাবে অস্ট্রেলিয়াতে জার্মান ভাষা শিখছি, চেষ্টা করবো আপনাদের ওভাবেই সহজ ভাষা শেখার জন্য। তা আসে এত বক বক করে লাভ নেই, আজকে ক্লাসে আসি। আশা করি আপনারা কিছু বুঝতে পেরেছেন। আমি অস্ট্রেলিয়াতে থাকি, এখানে অনেক বছর যাবত আছি। আমি এখানের ভাষা অনেকটা বুঝতে পারেন, এটা মাতৃভাষা বলতে গেলে অন্য মতো, যেহেতু আমরা বাংলাদেশি। তে চেষ্টা করবো আপনি আমাদেরকে সহজভাবে এই দেশের ভাষাটা শেখানোর জন্য। ঠিক আছে, হাতে একটা কলম রাখবেন, একটা বই রাখবেন আর একটা খাতা, লিখবেন। না হলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন না। আপনাদেরকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো আসেন। তো জার্মান শব্দটা আপনি অ্যাকচুয়ালি এখানে জার্মান বলা হয় আপনার হলো ইংলিশ। এটাকে আপনার এই দেশের ভাষায় বলা হলো আপনার কি বলে, ডয়েচ। জার্মান না, জার্মানটাকে এখানে ওদেরকে ডয়েচ বলা হয়। ঠিক আছে, DEUTSCH, TSCH, ঠিক আছে, ডয়েচ। তো ওদেরকে এই জার্মানের আপনার মূল ডয়েচ স্পাখা। ঠিক আছে, জার্মান যেহেতু ইংলিশ আমরা শিখি, ইংলিশে এটাকে জার্মান বলা হয়, কিন্তু আপনারা যদি ডয়েচ ভাষা ভাবে শিখতে চান, সেটাকে তারা বলা হয় ডয়েচ স্প্রাখা। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি যেটা বলতে চেয়েছি। তো এখন আসি সেকেন্ড বিষয়, যেটা আপনাদের সাথে এখন শেয়ার হবো। সেটা হলো এখন আমি আপনাদেরকে কিছু ট্রিক্স দেবো, ট্রিক্সভাবে আপনারা শিখবেন, তাহলে কিন্তু শিখতে পারবেন। তাছাড়া কিন্তু আপনার শিখতে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আজকে প্রথম ক্লাস, প্রথম দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের দিয়ে রেখেছি ইন্ট্রোডাকশন অ্যান্ড বেসিক্স। মানে বেসিকভাবে আপনার শিখতে হবে। আপনারা বেসিকভাবে শিখবেন এবং প্রত্যেকটা ওয়ার্ড আপনারা আমি যেভাবে বলি প্র্যাকটিস করবেন। ইউটিউবে অনেক ভিডিও পাবেন, তাদের ভিডিও দেখবেন। কিন্তু আমি আপনাদেরকে যেভাবে শেখাবো, আপনারা যদি সব প্রতিদিন প্র্যাকটিস করেন, তাহলে আপনারা অনেকটা তাড়াহুড়োর মধ্যেই শিখতে পারবেন। ঠিক আছে, তখন আসি যেটা বলতে চাচ্ছি আপনাদের সাথে, ইন্ট্রোডাকশন এবং বেসিস। ঠিক আছে, গ্রেটিং। গ্রেটিং মানে কি, অভিনন্দন যেটাকে বলা বা অভিবাদন বলা হয়, যেটাই বলেন। এখন আপনাকে এখানে আমরা যখন একজনকে দেখি, অস্ট্রিয়াতে বলেন, অস্ট্রিয়াতে আমরা মূলত এখানে বলা হয় হ্যালো না, আপনি হ্যালো বলতে হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে আমরা মূলত অনেক সময় হ্যালো বলি, হাই বলি, যেটা বলতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি প্রথমে হ্যালো বলবেন। ঠিক আছে, হ্যালো, যেখানে এলো হ্যালো, হ্যালো, এটা বাংলায় দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কি, হ্যালো। হ্যালো, এখানে প্রোনাউন্সিয়েশনটা দেওয়া আছে কি, হ্যালো। তা আমার সাথে একবার বলেন। আমি বারে বারে আপনাদের বলছি, আপনাদেরকে বেসিকভাবে শেখাবো, এবং আপনারা যদি জার্মান ভাষা শিখবার চান, আপনারা সবসময় আমি যখন বলবো আপনারাও এর সাথে প্রোনাউন্সিয়েশন করবেন। প্লাস আপনারাও কারণ শিখতে হলে কোনো জিনিস আপনাকে এভাবে প্রোনাউন্সিয়েশন করে শিখতে হবে, আমি যেভাবে শিখেছি। ঠিক আছে, তো এখন আসি, হ্যালো বলা বোঝা গেল। এখন আসি আপনি হলো সেকেন্ডে কি, গুটেন মর্গেন। এই যেখানে দেখতে পাচ্ছেন গুটেন মর্গেন, যেখানে কি, শুভবাদ। আমি বাংলাটা বলবো না, বাংলা যেহেতু আছে, আপনারা জানেন বাংলা কি। এর যে ইংলিশ লিখতে যে হয়, এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, লেখা আছে গুটেন মর্গেন। দেখছেন, ভাঙাভাবে আপনারা শিখবেন, মানে দেওয়া আছে। তার মানে আপনাদের কী বলতে চাচ্ছি, যেহেতু আপনি ইজিভাবে প্রোনাউন্সিয়েশন করতে পারেন।
ঠিক আছে? তা আরেকবার বলুন আপনার সাথে, গুটেন মর্গেন। গুটেন মর্গেনটা কখন বলা হয়? সকালবেলা আপনাকে গুটেন মর্গেন বলা হয় 10টার মধ্যে। আপনি সকাল 10টা মানে আপনি গিয়া কী বলে মানে 10টা পর্যন্ত, ঠিক আছে? 10টা পর্যন্ত আপনি গুটেন মর্গেন বলবেন, ঠিক আছে? আমি কিছু আপনার সাথে প্র্যাকটিস করব, ওই প্র্যাকটিসটা আপনি দেখিয়ে দেবো যাতে আপনার কিছু প্র্যাকটিস থাকে, ঠিক আছে? তো এখন আসি গুটেন টাক। গুটেন টাক কখন বলা হয়? গুটেন টাক মূলত আপনি দুপুরবেলা, আপনি মানে 12টার পর থেকে আপনি গুটেন টাক, এটা মূলত আপনার ইমেলের সময় বা অনেক সময় এটা ইউজ করে, কিন্তু আপনি গুটেন টাক বলতে পারেন। গুটেন টাকটা কি? এই যেখানে দেওয়া আছে দেখেন, গুটেন টাক। তো আপনারা এখান থেকে একটা কী বলে স্ক্রিনশট নিয়ে নেবেন, যেহেতু আপনারা ইজিভাবে পরে প্র্যাকটিস করতে পারেন। আমার সাথেও আমি আরেকবার এটা একবার স্পেলিং করা পর আরেকবার আপনাদের সাথে উচ্চারণ করব, আমার সাথে আপনারাও আরেকবার উচ্চারণ করবেন, ঠিক আছে? তো এখন আসে হলো আপনার গুটেন আভেন। গুটেন আভেন, এই যেখানে দেখা যাচ্ছে দেখছেন গুটেন আভেন, এখানে আপনার হলো কি গুটেন আভেন, ঠিক আছে? গুটেন আভেন কি? শুভ সন্ধ্যা, ঠিক আছে? আর এটা কি এখানে চুস। চুস মানে কি? বিদায়। এই যেটা দেখতে পাচ্ছেন, চুস, চুস তার মানে কি? আর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে এই চুস, আপনি এটা ডয়েজভাবে তারা লিখেছে, এই যে ও উমলাউটের পরে এখানে বলা হয় ও উমলাউট, আপনি ইউ লেখা দুইটা স্মাইলি দেওয়া হয়। সেটা নিয়ে আমি আগে যে ক্লাসে এবিসিটি উচ্চারণ সেটা হবে, সেখানে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। বারে বারে আপনাদেরকে বলছি, কোনো আপনাদের কনফিউজ করবো না। আপনারা ডে বাই ডে আমার ক্লাসগুলি যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন, ঠিক আছে? যেহেতু আমি বেসিকভাবে শুরু করেছি, যদি আপনারা প্রতিবার এই যে শব্দগুলো আমি বলছি বা বলবো, যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনারা ইজিভাবে শিখতে পারবেন, ঠিক আছে? তো এখন যেহেতু আমি এই সবগুলো আপনাকে বলে ফেলেছি, তো এখন আরেকবার বলি, আমার সাথে আপনারা উচ্চারণ করবেন, ঠিক আছে? তো বলেন হ্যালো। কি বললেন? বলেন আমার সাথে, হ্যালো। হ্যালো মানে কি? হ্যালো মানে কি? হ্যালো যেটা বলা হয়, ঠিক আছে? হ্যালো। তো এটা গেল একটা। এখন বলেন গুটেন মর্গেন। এটা গুটেন মর্গেন, তার মানে শুভ সকাল 10টা পর্যন্ত, ঠিক আছে? গুটেন টাক, ঠিক আছে? গুটেন টাক, এটা কী বলবেন? গুটেন টাক। এরপর কি? গুটেন আবেন, ঠিক আছে? তো এটি যে আপনি কখন কি বলতে হবে এটা আপনারা দেখেছেন। এটা হলো আজকে হলো গেটিং কীভাবে করতে হয় একজনকে, সে মূলত আপনি যে গেটিংটা করতে হয় কীভাবে, সেই গেটিংয়ের শব্দগুলি শিখলেন আজকে। তো আই হোপ আপনারা আমার সাথে উচ্চারণ করেছেন, তারপরও আপনারা নিজেরা চেষ্টা করবেন আর প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো এখন আসি সেকেন্ড, ঠিক আছে? সেকেন্ড আসি এখানে, ঠিক আছে? এই দেখতে পেলেন কিছুক্ষণ আগে আপনি যেটা এই যে এখানে তো দেখতে পেলেন এই গ্রেটিংগুলি, আপনি আই হোপ আপনি স্ক্রিনশট নিয়েছেন। এখন যেটা দেখবেন সেটা হলো কি, এই ডায়লগটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই যে আজকে যে আপনি শব্দগুলি শিখলাম, এখান থেকে কী শিখলাম, ঠিক আছে? এটাই আপনি প্র্যাকটিস করতে হবে। তো যেহেতু আমরা হ্যালো শিখেছি, ওখান থেকে প্রথমে হ্যালো শব্দটা শিখেছি, যেমন এতে কোশ্চেন দেওয়া আছে হ্যালো বি গেটস, এখানে বলে কি ভি গেটস। যখন আপনি কাউকে একজনের সাথে সকালবেলা দেখা হবে বা সকালবেলাকে যখনই আপনার সাথে দেখা হয়, এখানে দুটো কথা বলে রাখি, এখানে একটা এখানে ফর্মাল আর ইনফর্মাল দুটো আছে, কিন্তু আপনি জেনারেল শিখেন ভি গেটস মূলত আপনার জেনারেলি সবাইকে বলা হয়। তো এটা বাংলাটা আপনি জানেন কী বলা হয়, কিন্তু আমার সাথে একবার উচ্চারণ করেন হ্যালো ভি গেটস। আবার বলুন আমার সাথে, হ্যালো ভি গেটস। আপনাকে উচ্চারণ করতে হবে, যদি উচ্চারণ না করেন কিন্তু শিখতে পারবেন না, ঠিক আছে? আপনাকে এভাবে উচ্চারণ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো অ্যান্সারে কী দেওয়া আছে? গুড ধাঙ্কা, গুড ধাঙ্কা, এখানে দেখতে পাচ্ছেন ধাঙ্কা। তো এখানে গুড মানে কি? গুড মানে ভালো, ধাঙ্কা মানে ধন্যবাদ। আর উন্ড ডিয়া, উন্ড ডিয়া। তো এখানে আপনাদের আমি আরেকটা বলে রাখি, এটাকে বলা হয় ইনফর্মাল, ঠিক আছে? আপনারা যে এখন শিখতেছেন এটা হলো ইনফর্মাল, ঠিক আছে? আমি পার্ট বাই করবো, আপনারা যেহেতু কনফিউজ না হন, এই কারণে আমি পার্ট বাই আপনাদেরকে ভিডিও বানাবো।
তো মূলত আপনারা একজনের সাথে দেখা করতে হলে বা কাকুর সাথে দেখা করতে হলে ফর্মালিটি ইনফর্মাল, যেমন ধরেন আমাদের প্রফেশনালভাবে কারোর সাথে কথা বলতে হলে একটু অন্যভাবে বলতে হয়, ওটার জন্য আমি এখানে কনফিউজ করবো না। তবে বলে ওখানে একটা জি লাগাবেন। জি মানে কি, এই ডিয়ার পর ঠিক আছে, ডিয়ার এখানে জি বলা হয়, তো এখানে এটা দিয়ে আমি আপনাকে কনফিউজ করবো না। যখন নাকি আপনি এই ফর্মাল ইনফর্মাল নিয়ে ক্লাস হবে সেখানে আমি কথাগুলি বলবো, ঠিক আছে। এখন শুধু এখানে জেনে রাখেন যে কী বলে কীভাবে আপনাকে একজনের সাথে গেটিং করতে হয়, মানে একজনের সাথে এই যে আমরা সাবজেক্টটা শিখলাম সেটার এখন আমরা প্র্যাকটিস করতেছি, ঠিক আছে। গুড ডাঙ্কা উন ডিয়া, গুড ডাঙ্কা উন ডিয়া, ঠিক আছে। সেটা হলো আপনার হলো কি অ্যান্সারটা, আমি বাংলা আপনার বুঝে নেবেন কী বলতে চাচ্ছি। এখন আসেন গ্রামার টিপসটা বুঝতে পারছেন এখানে কী বোঝা যাচ্ছে। দেখেন আমি কিন্তু আপনাদের বারে বারে বলছি আমার ক্লাসগুলি বেসিকভাবে হবে। আপনারা যদি শিখতে চান একটু মনোযোগ দিয়ে শিখবেন এবং সবসময় উচ্চারণ করবেন, তাহলে আর আমাকে মোটিভেট করবেন, যেহেতু আমি আরও সময় নিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিতে পারি বা দিই, ঠিক আছে। তো এখন আসি আমাদের ক্লাসে আসি। এই যে গ্রামার টিপটা বললাম, গ্রামার টিপটা আপনাকে কী করতে হবে, বি গেটস কেমন আছো, ধাঙ্কা ধন্যবাদ, উন ডিয়া আর তুমি। তার মানে এখানে গ্রামার টিপসটা বলতে কী বোঝাচ্ছে, আপনি কনফিউজ হবেন না। এই যে গেটসের আপনার মানে গ্রামাটিক্যালি আপনি কীভাবে বলতে হয় সেটারই ট্রিক্স এখানে বোঝানো হয়েছে। তো এটা নিয়েও আমি আরও সামনে ক্লাস করলে আপনারা পুরো বিস্তারিত বুঝতে পারবেন। আজকে যেহেতু আপনি গেটিংয়ের ক্লাস, ঠিক আছে, যেহেতু গেটিংয়ের ক্লাস আমি আপনাদেরকে এত কিছু বলবো না, যেহেতু প্রথম দিন ক্লাস, এখানে কিছু আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়েছি। তবে সামনে আপনাদেরকে ক্লাসের মধ্যে থেকে আমি ক্লাসের মধ্যেই কথাবার্তি বলবো। আজকে শুধু গ্রেটিং নিয়ে করেছি ফার্স্ট ডে ক্লাস। আপনি এমন ডে 2 ডে 3 এভাবে ক্লাস আসবে, ছোটো ছোটো করে ভিডিও বানানোর চেষ্টা করবো। যেহেতু এটা প্রথম ক্লাস একটু বড় হয়েছে, তারপরে বলে থাকে আপনারা যদি প্রতিদিন আমার ক্লাসে জয়েন করেন বা আপনারা যদি কী বলে এই প্র্যাকটিস করেন আমি যেভাবে আপনাদের বলছি, তাহলে কিন্তু আপনারা 10 ভাষা ইজিভাবে শিখতে পারবেন। তা হোপ আপনারা কিছুটা শিখতে পেরেছেন এবং এভাবে প্র্যাকটিস করেন। আর আমার বিষয় অন্য এক সময় বলবো। আমি এখানে বসবাস করি, আমার জার্মান ভাষার প্রতি অনেকটা বুঝতে পারছেন, যারা লোকালভাবে থাকে তাদের থেকে আমি শিখি বা এখানে পড়াশোনা করতে হয়। যেহেতু যেখানে যারা থাকে সেটা ভালোই বোঝে, তা আমি যেহেতু জার্মান ভাষা আমি আপনাদের শেখাচ্ছি এবং আমার অনেকটা উপকারিত হচ্ছে, যেহেতু আমার একটা প্র্যাকটিসে চলতেছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আরেকদিন সেকেন্ড পার্ট নিয়ে আসবো। তো এই নিয়ে বিদায় নিচ্ছি। বিদায়ের সময় কী বলতে হয় এখানে, আপনি যদি ফর্মালি বলতে চান তাহলে বলতে হয় আউফ ভিদাজে, ঠিক আছে। যেহেতু ইনফর্মাল বলতে হয় কি, কিছু সপ্তাহ আগে আপনি কী শিখলেন মনে আছে, আপনি কী শিখেছেন দেখাচ্ছি আপনাদের আরেকবার, দেখি আপনাদের ভিতরে কেউ শিখতে পারছেন কি না, দেখাচ্ছি আপনাদের কী বলতে হয় বিদায়ের সময়। চুজ, এই যে দেখতে পাচ্ছেন চুজ বলতে হয় এখানে, এটা চুজ, ঠিক আছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্ত, আরেকদিন সেকেন্ড পার্টের জন্য আশা করেন। আই হোপ আপনারা কমেন্ট বক্সে লিখবেন আজকে আপনার যে কী বলেন গেটিং যে করতে হয় কীভাবে। আই হোপ আপনারা গেটিংয়ে লিখবেন, যেমন ধরেন কী বলে এটা ক্লাস 2 এর, আজকে না আমি এটা ক্লাস 2তে আপনি যেহেতু আপনাদেরকে বলেছি কী বলে ডে বাই ডে করবো, যেহেতু ক্লাস 2 দিয়ে এখানে আমি কনফিউজ করবো না, এটা শুধু ক্লাস 1। তা আপনারা কমেন্টে জানাবেন, যেমন ধরেন আপনারা বলতে পারেন হ্যালো মাই নেম ইস হাইসা, যেমন আপনার নামটা বলবেন, বা হ্যালো বি গেটস, এটাও লিখতে পারেন, আপনার কোনো সমস্যা নেই, এখান থেকে লিখতে পারেন। আমি আপনাদেরকে চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য, এবং জানাবেন কোথায় থেকে দেখছেন, মোটিভেট করবেন, যেহেতু আরও ভিডিও করি সামনে। আর ভবিষ্যতে ভিডিও আমি শর্ট করে করতে চেষ্টা করবো। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, এই নিয়েই বিদায় নিচ্ছি। চুজ, বাই বাই।